গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্চনা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত। আর দেখো সকাল হয়ে গেছে, আর গ্রামের বাড়িতে সকালবেলা কত কুয়াশা, দেখো চারিদিকে পুরো সাদা সাদা লাগছে। আর আমি এখন চিকুসোনাকে নিয়ে দেখো উনুনের ধারে বসে কি করছি, জল গরম করছিলাম। আর চিকুসোনা ওখানে সেই পাটকাঠিগুলো নিয়ে নিয়ে উনানের ভেতরে দিচ্ছিল। দেখো চিকুসোনা কি করছে, শুধু তাই দেখো, আমাকে কাজ করতেই দিচ্ছে না। আমি উনুনে আগুন ধরাবো, জল গরম করব ওর জন্য, আর ও আমাকে সেটা করতে দেবে না। আসলে ওর তো ঠান্ডা লেগে গেছে, আর গ্রামের বাড়িতে তো আরও ঠান্ডা। তো সকালবেলাটায় ও পটি করেছে, তো পটি করলে তো ঠান্ডা জল দিয়ে ধোয়ালে আরও ঠান্ডা লেগে যাবে। তো সেই কারণে আমি জল গরম করছিলাম। তো এই করছে। নাও কি জামা কাপড় রাখলাম আর কি নিলাম, সেই তো ব্যাগে একই ভারী হয়ে গেল। আমি হচ্ছি বৈষ্ণব মানুষ। ডিম পড়নি হাতে রয়ে গেছে, পাউডার দিলাম তো। আমরা যাই। দেখো বন্ধুরা, আমরা বিয়ে বাড়ি যাওয়ার জন্য রওনা হয়ে গেছি। আমরা সবাই এখন বিয়ে বাড়িতে যাচ্ছি, আর বিয়ে বাড়িতে আমরা দুদিন থাকবো, আনন্দ করব, কি করি কি না করি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের সঙ্গেই থাকো আর ব্লগটা দেখতে থাকো। দেখো আমরা বেরোচ্ছি কোথা দিয়ে, শুধু তাই দেখো। মাঠের মধ্যে দিয়ে বেরোচ্ছি। আমাদের রাস্তা বলতে এই মাঠের মধ্যে দিয়েই, এমনি আলাদা কোনো রাস্তা করা হয়নি এখনো পর্যন্ত। আমি কি করে নেব, ভাই রয়েছে না আমার কোলে। দেখো দেখো আমি আমার যা, আমার বড় ছেলে, তোমাদের দাদা ভাই, আমার শাশুড়ি, আমরা সবাই একসঙ্গেই আছি, সবাই একসঙ্গে যাচ্ছি আমরা বিয়ে বাড়িতে। ব্যাগ দেখো শুধু সবার, আমরা সব ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়েছি। সারা জীবন থাকবো, সারা জীবন থাকবো। সারা জীবন থাকবো। আর এই যে আমার চিকুসোনা, চিকুসোনা একটু হাই করে দাও সবাইকে। হ্যাঁ। আর এদিকে দেখো আমরা বিয়ে বাড়িতে এসে গেছি, আর আসার পরে চিকুসোনাকে খাইয়ে দিচ্ছি, কারণ কি ও সকাল থেকে কিছুই খায়নি। ওকে সকালে শুধু বাড়ির থেকে একটু ওকে তো গ্যাস দিতে হয়, গ্যাসটা দিয়ে নিয়ে চলে এসেছি, কিন্তু কিছুই খায়নি। আর আসার সময় অটোতে বসে ও ঘুমিয়ে পড়েছিল, তো সেই কারণে আর কিছু খাওয়ানো হয়নি। তো এখানে এসে আগে ওকে খাইয়ে দিলাম। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কোথা থেকে ঘুরে এসছে, রাস্তা মাঠের ভেতর থেকে। আসলে কি বলতো, গ্রামের দিকে আসলে না বেশ ভালোই লাগে, চারিদিকে মাঠ, তারপরে সবজি চাষ, আর গ্রামের মাটির ঘর, আমার তো খুব ভালোই লাগে। তাই আমি একটু চারিদিকটা, আমার ছেলেকে বললাম, বাবু চারিদিকটা একটু ভালো করে দেখিয়ে দে বন্ধুদেরকে। আমি জানি তো অনেকেরই বাড়ি গ্রামের দিকে আছে, তারপরেও হয়তো আমি আমার শহরের বন্ধুদের জন্য এটা শেয়ার করলাম, তাদের ভালো লাগবে। কারণ বিশেষ করে যারা শহরে থাকে তাদের গ্রাম ভালো লাগে, যেহেতু আমিও তো বেশিরভাগই শহরে থাকি, তো আমার ভালো লাগে। তো সেটা আমার ক্ষেত্রে যখন এটা মনে হয়, তো আমি অনেক শহরের যারা থাকে অনেক বন্ধুদেরকে দেখেছি, তাদেরও ভালো লাগে। তো সেই কারণে আমি এটা তাদের সঙ্গে শেয়ার করলাম। আর এইদিকে দেখো ঘরের ভেতরে আমার দেওরের ছেলে, ওদের ব্রাহ্মণ এসেছে, তো ওদের বৃদ্ধি করাচ্ছে। সকালে বৃদ্ধি করাতে হয়, বৃদ্ধি করানোর পরেই তারপরে কিছু একটা খাওয়া দাওয়া করে, তার আগে পর্যন্ত ওরা উপোসী থাকে। তো বৃদ্ধি করানো হয়ে গেছে, আর এখন ব্রাহ্মণও সব কিছু গুছিয়ে নিচ্ছে বাড়িতে যাবে বলে। আর এদিকে ছেলে দেখো
ও বৃদ্ধি করে উঠে সবাই বড় যারা আছে বড়দেরকে সবাইকে প্রণাম করছে পায়ে হাত দিয়ে। আর এদিকে তোমাদের দাদা ভাই দেখো বাইরে বাইরেই ঘুরে বেড়ায়। তো আমরা এখন বিয়ে বাড়িতে চলে এসেছি, আর যে বৃদ্ধির কাজ ছিল সেই বৃদ্ধির কাজটাও এখন সম্পূর্ণ হলো। আর এখন হচ্ছে এই বাইরে সব রান্না বান্না হচ্ছে, তো সেখানেই আছি। আর গ্রামের তো বেশ ভালোই লাগে কি দেখতে, গ্রামের বিয়েটা। এই দেখো সব রান্না বান্না হচ্ছে এখানে। তো হ্যালো গাইস, নমস্কার। এটা হচ্ছে আমার ভাগ্নি। এই দেখো রান্না হচ্ছে এখানে। এখন আর কি বিয়েতে সকালবেলা দিনের বেলা যারা খাবে দাবে সেই জন্য এখানে রান্না হচ্ছে। আর আমার চিকু সোনা যে কোথায় খেলছে আমি দেখতেই পাচ্ছি না, ওই দেখো চিকু সোনা হাঁটছে। আর দেখো এইদিকে মাঠের ভিতরে যে দৃশ্যটা খুব সুন্দর, কিন্তু মানে চারিদিকে শুধু মাঠ আর মাঠ, বেশ ভালোই লাগে কিন্তু এইসব জায়গাগুলো। এদিকে দেখো সবাই জল সইতে যাচ্ছে। তো আমাকেও বলেছিল যাওয়ার কথা, কিন্তু আমি যাব না, সবাই চলে যাচ্ছে। আর আমি দেখো আবার সেই মাঠে চলে এসেছি। আসলে আমার এত ভালো লেগেছে না জায়গাটা, তো সেই কারণে আমি বারবার করে মাঠের কাছেই চলে আসছি। আর আমি এখানে এসেছি ভাবছিলাম যে কিছু শর্ট ভিডিও বানাবো, তো সেই কারণে আমি এখানে এসেছি। আমার ছেলেকে বলছি চল তুই ভালো করে আমার ক্যামেরাটা একটু ধর, আমি একটু শর্ট ভিডিও বানাই। তারপরে আবার ভাবলাম কি এটা ভালো করে একটা ব্লগ বানাই, যে পুরো মাঠে কীরকম ধান লাগিয়েছে, চাষ হচ্ছে। তো সেই কারণে আমি একটু পুরোটা ভালো করে আবার দেখালাম ঘুরিয়ে ঘুরিয়ে। আর আমি শর্ট ভিডিও বানাবো বলেই মেন উদ্দেশ্য করে এখানে এসেছি। তো সেই কারণেই আর কি দাঁড়িয়েছিলাম চুপচাপ করে। আর আমার ছেলেকে বলছিলাম তুই ভিডিওটা বানা। আর ও এত বদমাইশি করে না, ও ভালো করে ক্যামেরাটা ধরেই না, এইরকম করে ঘুরিয়ে দিলি আজকে। আর আসলে কি হয়েছে, এই যেরকম করে ওরকম ভাবে ঘুরালে চোখে লাগে, এরকম ভাবে ঘুরাতে হয়। আমরা না বিয়ে বাড়িতে এসেছি ঠিকই, আমি তো তখন ভয়েসটা দিতে পারিনি, ভয়েসটা যেহেতু পরেই দিচ্ছি। কিন্তু আমার চিকু সোনার শরীরটা অনেকটাই খারাপ ছিল, ও খুবই কাশছিল। আর শরীরটাও খুব খারাপ ছিল, ওর পেটটাও একটু খারাপ ছিল, পটি হচ্ছিল আর কাশিটাও অনেক হচ্ছিল। তো সেই কারণে না আনন্দ করতেই পারিনি, যেহেতু বাচ্চাটার শরীর ভালো না। বাচ্চাদের শরীর খারাপ থাকলে কি আর মায়েরা কখনো আনন্দ করতে পারে? খুব খারাপ লাগে। দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি বরযাত্রী যাব বলে। তো সবাই রেডি হয়ে গেছে। তো আমি ভাবলাম কি আমি কেমন সেজেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এমনি আমি সাজতে টাজতে পারি না, যাই হোক যেরকম মোটামুটি করে সেজেছি সেরকমই আর কি তোমাদেরকে দেখাচ্ছি। আর তারপরে কি বলো তো, মানে আমি সেজে গুজে বিয়েবাড়িতে গেছি ঠিকই, কিন্তু কি আর বলবো, আমি আর এই দেখো আমরা মেয়ের বাড়িতে চলে এসেছি। আর এই দেখো আমাদের নতুন বউ, তো সবার সঙ্গে হেসে কথা বলছে। আর আমি না আসলে গিয়ে বেশিক্ষণ থাকতে পারিনি, চিকু খুব কান্নাকাটি করছিল, চলে এসেছি।